এই ভিডিওটা একা দেখার ভুল করো না, কারণ শেষের আওয়াজটা আজও মানুষকে ঘুমাতে দেয় না। আর এমন ভয়ঙ্কর গল্প পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখো। শ্মশানের রাস্তা সেই মহিলা। রাত তখন প্রায় 1টা। ফাঁকা হাইওয়ে দিয়ে দুই বন্ধু রাহুল আর সুমন দুইটা আলাদা বাইক নিয়ে বাড়ি ফিরছিল। চারপাশে কুয়াশা, রাস্তার দুপাশে বড় বড় গাছ, মাঝে মাঝে শুধু কুকুরের ডাক শোনা যাচ্ছে। সুমন জোরে বলল, এই রাহুল, একটু আস্তে চালা ভাই। রাহুল হেসে বলল, কি রে, ভয় পাচ্ছিস নাকি? ভয় পাবো না মানে? এই রাস্তার নাম শুনিসনি? লোকজন বলে রাতের পরে এখানে ভূত দেখা যায়। রাহুল হেসে দিল, সব বাজে কথা। কিছু দূর যাওয়ার পর সামনে একটা পুরনো শ্মশান দেখা গেল। ঠিক তখনই ঠাস, রাহুলের বাইক বন্ধ হয়ে গেল। 2 সেকেন্ড পরে সুমনের বাইকও বন্ধ। দুজনেই অবাক হয়ে গেল। রাহুল আবার স্টার্ট দিতে লাগলো, কিন্তু বাইক স্টার্ট হচ্ছে না। হঠাৎ চারপাশে ঠান্ডা হাওয়া বইতে শুরু করল। শ্মশানের ভিতর থেকে যেন কারো কান্নার আওয়াজ ভেসে আসছে। সুমন ভয়ে বলল, ভাই, এখান থেকে চলো। ঠিক তখনই অন্ধকার থেকে ধীরে ধীরে একটা মহিলা বেরিয়ে এলো। সাদা শাড়ি, লম্বা চুল, মুখ ঠিকমতো দেখা যাচ্ছে না। মহিলাটা নিচু গলায় বলল, বাবা, আমাকে একটু সামনে পর্যন্ত পৌঁছে দেবে? রাহুল বলল, আপনি এত রাতে এখানে? মহিলাটা ধীরে বলল, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, কেউ থামছে না। সুমনের বুক কাঁপছিল। সে ধীরে বলল, রাহুল, ওকে তুলে নিস না। কিন্তু রাহুল বলল, আরে একজন মহিলা, ভয় পাচ্ছিস কেন? মহিলাটা বলল, আমি তোমার বাইকে বসব। ঠিক তখনই আশ্চর্যভাবে রাহুলের বাইক এক স্টার্টেই চালু হয়ে গেল। সুমনের বাইক এখনও বন্ধ। রাহুল বলল, তুই পিছনে আয়, আমি ওনাকে সামনে নামিয়ে দাঁড়াচ্ছি। মহিলাটা ধীরে ধীরে বাইকের পিছনে বসল। আর তখনই রাহুল অনুভব করল মহিলার শরীর বরফের মতো ঠান্ডা। বাইক চলতে শুরু করল। রাস্তা পুরো ফাঁকা। কিছুক্ষণ পর রাহুল রিয়ার ভিউ মিররে তাকালো, আর তাকিয়েই তার হাত কেঁপে উঠল। মহিলার মুখ দেখা যাচ্ছে না, শুধু কালো ফাঁকা চোখ। রাহুল দ্রুত সামনে তাকালো, নিজেকে বোঝালো, আমি ভুল দেখেছি। হঠাৎ মহিলাটা ধীরে বলল, তুমি কি আমাকে ভয় পাচ্ছ? রাহুলের গলা শুকিয়ে গেল। এদিকে সুমন একা দাঁড়িয়েছিল শ্মশানের সামনে। হঠাৎ সে দেখল শ্মশানের ভিতরে কয়েকটা আগুন জ্বলছে, যেন কেউ মৃতদেহ পোড়াচ্ছে। তারপর সে দেখল সাদা কাপড় পরা কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে, সবাই তার দিকেই তাকিয়ে। সুমন কাঁপতে কাঁপতে আবার বাইক স্টার্ট দিল। এবার বাইক নিজে থেকেই স্টার্ট হয়ে গেল। সে দ্রুত রাহুলের পিছনে যেতে লাগল। ওদিকে রাহুল হঠাৎ অনুভব করল বাইক ভারী হয়ে যাচ্ছে, যেন পিছনে কেউ অনেক ওজন নিয়ে বসে আছে। সে আবার আয়নায় তাকালো। এইবার মহিলার মুখ পরিষ্কার দেখা গেল, পুরো পোড়া মুখ, চোখ নেই, ঠোঁট ছেঁড়া। রাহুল ভয়ে চিৎকার করে উঠল। ঠিক তখনই মহিলাটা তার কানের কাছে মুখ এনে বলল, অনেক বছর পর কেউ আমাকে লিফট দিল। হঠাৎ বাইক নিজে থেকেই থেমে গেল। চারপাশে ঘন কুয়াশা। মহিলাটা ধীরে ধীরে বাইক থেকে নেমে দাঁড়ালো। ঠিক তখনই সুমন এসে পৌঁছালো। সে দেখল রাহুল কাঁপছে। কি হয়েছে? রাহুল ভয়ে বলল, ও মানুষ না। মহিলাটা ধীরে মাথা তুলল, তার গলা ভাঙা। আমার বাড়ি এসে গেছে। কিন্তু সামনে কোনো বাড়ি নেই, শুধু একটা পুরনো কবরস্থান। মহিলাটা আঙুল তুলে একটা সমাধি দেখালো। সেখানে লেখা মীরা দত্ত, আর নিচে মৃত্যুর তারিখ 15 বছর আগে। দুজনের শরীর ঠান্ডা হয়ে গেল। ঠিক তখনই পিছন থেকে একজন বৃদ্ধের গলা শোনা গেল, তোরা এখান থেকে পালা। একজন বৃদ্ধ লণ্ঠন হাতে দাঁড়িয়ে। তিনি বললেন, 15 বছর আগে ওই মেয়েটা রাতে বাড়ি ফিরছিল, কেউ ওকে লিফট দেয়নি। পরে একটা ট্রাক চাপা দেয়। তারপর থেকে প্রতি রাতে সে লিফট চায়। যে ওকে বাইকে তোলে সে আর বাঁচে না। রাহুল আর সুমন পিছিয়ে যেতে লাগল, কিন্তু হঠাৎ বৃদ্ধটা অদ্ভুতভাবে হাসতে শুরু করল। কারণ
ও এখনও তার সঙ্গী খুঁজছে। হঠাৎ লণ্ঠনের আলো নিভে গেল। বৃদ্ধটা অদৃশ্য। তার জায়গায় দাঁড়িয়ে আছে সেই মহিলা। এইবার তার মুখ পুরো বিকৃত, লম্বা কালো হাত, চোখ থেকে কালো রক্ত ঝরছে। সে চিৎকার করে উঠল, তোরা আমাকে একা রেখে যেতে পারবি না। হঠাৎ চারপাশে মানুষের কান্নার শব্দ। মাটির নিচ থেকে হাত বেরোতে শুরু করল। রাহুল আর সুমন তাড়াতাড়ি বাইক স্টার্ট দিল। দুটো বাইক একসাথে চালু হয়ে গেল। তারা প্রাণপণে দৌড়াতে লাগল। কিন্তু পিছনে মহিলাটা রাস্তার উপর দিয়ে উড়ে আসছে। তার হাসির শব্দ চারদিকে ছড়িয়ে পড়ছে। সুমন পিছনে তাকিয়ে চিৎকার করল, রাহুল, ও তোর পিছনে! রাহুল অনুভব করল আবার কেউ তার পিছনে বসেছে। বরফের মতো ঠান্ডা হাত তার কাঁধে। হঠাৎ সামনে একটা ট্রাক চলে এলো। রাহুল ব্রেক মারল, কিন্তু বাইক পিছলে গেল। দুজনেই রাস্তার পাশে ছিটকে পড়ল। কিছুক্ষণ পর সুমনের জ্ঞান ফিরল। চারপাশে নীরবতা। সে রাহুলকে খুঁজতে লাগল। তারপর রাস্তার মাঝখানে রাহুলকে দেখতে পেল, স্থির দাঁড়িয়ে, মুখ নিচু। সুমন ধীরে বলল, রাহুল। রাহুল ধীরে ধীরে মুখ তুলল, আর সুমনের বুক কেঁপে উঠল। রাহুলের চোখ পুরো কালো। সে অন্য গলায় বলল, ও আমাকে ছাড়বে না। পরের দিন সকালে গ্রামের লোকেরা রাস্তার পাশে সুমনকে অজ্ঞান অবস্থায় পায়, কিন্তু রাহুলকে আর খুঁজে পাওয়া যায়নি। শুধু তার বাইকটা পড়েছিল শ্মশানের সামনে। তারপর থেকে আজও রাত 1টা বাজলে ওই রাস্তায় একটা বাইকের শব্দ শোনা যায়, আর লোকজন বলে একটা ছেলে বাইক চালায়, আর তার পিছনে বসে থাকে সাদা শাড়ির এক মহিলা। আর যদি কেউ রাতে ওই রাস্তা দিয়ে যায়, তাহলে সে শুধু একটা কথাই শুনতে পায়, আমাকে একটু সামনে পর্যন্ত পৌঁছে দেবে। তো বন্ধুরা, আজকের এই ভয়ঙ্কর গল্পটা যদি তোমার গায়ে কাঁটা দিয়ে থাকে, তাহলে এখনই ভিডিওটা লাইক করো। আর এমনই আরও আসল ভয়ের গল্প, রাতের ঘুম উড়িয়ে দেওয়া হরর স্টোরি আর রহস্যময় ভিডিও দেখতে এখনই আমাদের চ্যানেল হরর আড্ডা বাংলা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দাও। কারণ পরের গল্পটা হয়তো তোমার সাথেও ঘটতে পারে। দেখা হবে পরের ভয়ঙ্কর ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত রাতে একা বেরিও না।